নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ইনস্ট্যান্ট ওটস ডোসা। হাতে মাত্র শুধু 5 থেকে 10 মিনিট সময় থাকলেই কিন্তু একদম বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই রান্নাটা আপনারা তৈরি করে নিতে পারেন। এই রান্নায় সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 6 টেবিল স্পুন পরিমাণে ওটস। এরই সাথে লাগবে চালের গুঁড়ো। এখানে আমি প্রায় 4 টেবিল স্পুন পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি, আর আতপ চালের গুঁড়ো কিন্তু আমি এখানে ব্যবহার করছি, তবে যে কোনো চালের গুঁড়ো থাকলেই হবে। এরই সাথে লাগছে ওটসের 1/3 পরিমাণে সুজি। সুজির পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে, আর সুজি থাকলে কিন্তু একটা দারুণ সুন্দর ক্রাঞ্চ আসবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে এর মধ্যে এই সবকটা জিনিসই আমাদের কিন্তু দিয়ে নিতে হবে। বলে রাখি, এখানে কিন্তু আমি প্লেন ওটস ব্যবহার করেছি, আর ওটসটা কিন্তু আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখিনি। ইচ্ছে হলে কিন্তু অবশ্যই আপনারা ওটসটা ড্রাই রোস্ট করে ব্যবহার করতে পারেন। এক এক করে ওটস, চালের গুঁড়ো আর সুজি সবকটাই আমি এখানে দিয়ে নিলাম। ছোট বা বড় দানা সুজি, দুই রকম সুজি কিন্তু এখানে ব্যবহার করা যাবে। এবার এটার আমরা একটা ফাইন পাউডার তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে পাউডারটা যেন একদম স্মুথ হয়ে তৈরি হয়। আমি চামচে তুলে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি পাউডারটা ঠিক কেমন আমাদের তৈরি হতে হবে। দেখতেই পাচ্ছেন একদম ফাইন পাউডার কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি। ব্যাস, এবার এই পাউডারটাকে আমি ট্রান্সফার করে নেব একটা মিক্সিং বোলে। এই বোলের মধ্যে এই পুরো পাউডারটাই আমি কিন্তু ট্রান্সফার করে নিলাম। এবার আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারের জন্য আমি দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। তবে জলের পরিমাণটা আপনাদের যদি পরে মনে হয় আপনারা একটু বেশিও দিয়ে নিতে পারেন। তবে এই ব্যাটারটা কিন্তু খুবই পাতলা তৈরি হবে, একদম জলের মতো কনসিস্টেন্সি এর থাকতে হবে। যেমন ডোসা বা ইডলির ব্যাটার হয় সেটা কিন্তু একটু ঘন হয়, কিন্তু এই ওটসের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু খুবই পাতলা তৈরি হয়। অল্প অল্প করে জল নিয়ে প্রথমে একটু মিক্স করে নিলাম, তারপর ভালো পরিমাণে জল দিয়ে নিয়ে সব কিছুকে একটা মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম লাম্পস ফ্রি করে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবেই প্রায় 1 থেকে 2 মিনিট সময় ধরে একটু সব কিছুকে মিশিয়ে নেবেন, যাতে করে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক কতটা পাতলা হয়ে তৈরি হয়েছে। সাধারণত যে ডোসার ব্যাটার তৈরি করা হয় চাল আর ডাল দিয়ে, সেটা কিন্তু এর চেয়ে একটু ঘন থাকে। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে এক এক করে ইনগ্রিডিয়েন্ট। প্রথমেই দিয়ে নিলাম পরিমাণে নুন, এরই সাথে দিয়ে দিলাম সামান্য একটু কুচনো পেঁয়াজ, দিয়ে নেব কারি পাতা আর কুচনো ধনে পাতা। তবে ধনে পাতাটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এরই সাথে দিয়ে নিচ্ছি গোটা জিরে, আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখানে কুচনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে এটা আমার বাচ্চার লাঞ্চ বক্সের জন্য প্রিপেয়ার করছি, তাই জন্য আমি লঙ্কাটা অ্যাভয়েড করেছি। এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। গোটা জিরে দিলে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে, এটা কিন্তু অবশ্যই দেবেন। এবার এটাকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য রেস্টিং টাইমে। এতে কি হবে, সুজিটা ভালো করে একটু ফেঁপে যাবে। এবার ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে নিতে হবে সাদা তেল। খুবই অল্প পরিমাণে তেল কিন্তু আমি এই তাওয়ার গায়ে গ্রিজ করে নিচ্ছি। আমি এভাবে একটা পেপার টাওয়াল নিয়ে তাওয়ার গায়ে কিন্তু তেলটা গ্রিজ করে নিলাম। এবার তেলটা মুছে নিয়ে দিয়ে নিতে হবে জল, আর ওভেনের হিটটা কিন্তু এই পর্যায়ে একদম কমিয়ে নিতে হবে। এবার জলটাকেও ভালো করে মুছে নিয়ে এই ব্যাটারটাকে আমি এর মধ্যে ছড়িয়ে দেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম জলজলে কনসিস্টেন্সি, তাই জন্য ব্যাটারটা ঠিক আমি কেমনভাবে ছড়াচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সাধারণত ধোসার ব্যাটার কিন্তু এভাবে দেয়া হয় না। ধোসার ব্যাটারটা দেওয়ার পদ্ধতি আছে, সেটা আমাদের ভালো করে রোল করে কিন্তু দিতে হয়, কিন্তু এই ব্যাটারটা আমরা ওপর থেকে এভাবে জাস্ট দিয়ে নিলেই হবে। এবার ওভেনের হিটটাকে একদম হাই করে দিতে হবে, আর ওপর থেকে দিয়ে দিতে হবে সামান্য একটু সাদা তেল। আপনারা চাইলে কিন্তু মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। এবার হাই হিটে আমরা কিন্তু এটাকে কুক হতে দেব। যেহেতু কনসিস্টেন্সিটা খুবই পাতলা, তাই জন্য ধোসাগুলোও কিন্তু খুবই পাতলা এবং ক্রাঞ্চি হয়ে তৈরি হবে। এটা হতে
প্রায় 5 থেকে 7 মিনিট কিন্তু সময় লাগবে। আর দেখবেন যেই মুহূর্তে ধোসাটা ভালো মতো ক্রাঞ্চি হয়ে যাবে আর একটা সুন্দর কালার আসা শুরু হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু আপনারা দেখবেন এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু একটু ঘষে ঘষে তুললেই ধোসাটা সাইড থেকে ভালো মতো ছেড়ে আসবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে এই ধোসাটাকে তুলে নিচ্ছি। আর ব্যাস, তাহলেই আমাদের এই ওটস ধোসা একদম রেডি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।